গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো অন্য দিনের মতন আমি আজকেও তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে এসেছি। তো তোমাদেরকে প্রথমে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই কদিন আমার শরীর একদম ভালো ছিল না, সেই জন্য আমি তোমাদের সামনে আসতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি তোমাদের যে রান্নাটা বানিয়ে দেখাবো, চলো দেখিয়ে নিই। দেখো কড়াই পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিয়েছি, এটা এক্সট্রা পেঁয়াজ কাটা আছে। এখানে দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি নুন। আচ্ছা, এখানে তিনটে ডিমকে একসঙ্গে ফাটিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ নুন, একটু কালো মরিচ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে মিশিয়ে নিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো এখানে নিয়ে নিয়েছি বাতাসা, এখানে নিয়ে নিয়েছি মাখন, এখানে দেখো নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ। আর দেখো প্রচণ্ড গরম, এখানে আমি একটু বাসমতি রাইসকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো আজকে একটু হালকা করে রাইস বানাবো। এটা ফ্রাইড রাইসও বলতে পারো, আর মানে এটা হচ্ছে ডিম দিয়ে একটা ফ্রাইড রাইস বানাবো। আজকে মাংস টাংস কিছু থাকবে না। এই গরমে যতটা হালকা খাওয়া যায় ততটাই ভালো, কিন্তু এটা মোটেই হালকা নয়, এটা যথেষ্ট এই গরমে। হজম করা কষ্টকর আছে। তো যাই হোক বন্ধুরা, তবু আজকে আমি বানিয়ে নিচ্ছি। এটা আমি কীভাবে বানাচ্ছি তোমাদেরকে সেটা শেয়ার করছি। একটা পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব, হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব। আর তার সঙ্গে এই যে ফেটিয়ে রাখা ডিমটা আছে, দেখো তিনটে ডিম রেখে দিয়েছি, ওই কালো মরিচ গুঁড়ো আর কি যেটাকে বলে, আর আছে হচ্ছে অল্প পরিমাণ নুন মেশানো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ঠিক করে রেখে দিয়েছি। তো আমার আর এই মানে কড়াতে ফোড়নে একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি, এটা তিনটে ডিমতে কারি হবে। আর এখানে একটু পেঁয়াজ দিয়ে কাতলা মাছের কারি করেছি। আর এখানে আছে মাছের ডিমের বড়া। তো দেখো আমার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। হালকা হালকা লাল হয়ে এসছে। এইবার আমি এর মধ্যে এই ডিমটা দিয়ে দেব। নুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, নুন আর লঙ্কা সরি। এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। যেহেতু পরিমাণ মতো নুন আর একটু কালো জিরে দেওয়া আছে, কালো জিরে নয় সরি
গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে, সেই জন্য আমি আর এতে আলাদা করে কোনো মশলা এখন এই মুহূর্তে অ্যাড করছি না। ভালোভাবে ফ্রাই হয়ে যায় তখন আমি এর মধ্যে কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো। ফ্রাইড রাইস বিভিন্নভাবে বন্ধুরা বানানো যায়। শীতকালে যখন বানানো হয় তখন এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, ফুলকপি, অনেক রকমের অনেক কিছু দেয়। যেহেতু এটা গরমকাল, অত সবজি সবসময় পাওয়া যায় না, তো সেই কারণে আর কি আমি এইভাবেই রাইসটা আজকে বানাচ্ছি। আজকে আমি ডিম দিয়ে বানাচ্ছি, কোনো রকম চিকেন দিচ্ছি না। এর আগে তোমাদেরকে দেখিয়েছি আমি চিকেন ডিম দিয়ে বানিয়েছিলাম এই ফ্রাইড রাইস, কিন্তু সেদিনকে আমি কিন্তু কাজু কিশমিশটা দিইনি। আজকে যেহেতু চিকেন নেই, চিকেনের কুচনো নেই, সেই জন্য আমি আজকে এই কাজু আর কিশমিশটা এখন এর মধ্যে দিয়ে দেবো, কেননা ডিমটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। তারপর আমি এখন এর মধ্যে কাজু কিশমিশগুলো সব দিয়ে দিলাম। দেখো ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নেবো। আর বন্ধুরা, এই চালটা যে আমি সেদ্ধ করেছি, এই চালটার মধ্যে প্রথমে চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে জলটার মধ্যে ফুটছিল, সেই জলটার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, একটু কাসুরি মেথি, গোটা জিরে, তেজপাতা দিয়ে ভালোভাবে চালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দিয়েছি একটু সাদা তেল, দিয়ে 75% নয়, ঠিক 60% মতো সেদ্ধ করে দিয়েছি আমি। আচ্ছা, এতে তো বন্ধুরা নুনটা অ্যাড করাই আছে। আর কাজু আর কিশমিশটা ভালোভাবে এই ডিম আর পেঁয়াজের সঙ্গে ফ্রাই হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে মিষ্টিটাকে অ্যাড করে দিচ্ছি। আমার বাড়িতে যেহেতু বাতাসা থাকে, আমি ওই জন্য চিনি কিনি না। আর এখানে যে বাকি পেঁয়াজটা কাটা আছে, এই পেঁয়াজটা দিয়ে ডিমের কারিটা বানিয়ে নেব। এইবার আমি সব যখন সুন্দরভাবে মিশে যাবে, বাতাসাগুলো যখন এর সঙ্গে ফ্রাই হয়ে যাবে সুন্দরভাবে, তখন আমি এই হাতাটা করে অল্প অল্প চাল এইভাবে নিয়ে কড়ার মধ্যে মিশিয়ে নেব। দেখো বাতাসাগুলো এর সঙ্গে একদম সম্পূর্ণ গলে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই হাতায় করে সামান্য সামান্য চাল নিয়ে কড়াটার মধ্যে হাফ সেদ্ধ করা ভাতগুলোকে এবারে মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একেবারে নামিয়ে নেব। আর যেহেতু আমি এর আগে সমস্ত গোটা গরম মশলা, তেজপাতা অ্যাড করেছি, সেই জন্য এখন আর কিছু অ্যাড করছি না। নতুন করে আর এলাচ, দারচিনি, লবঙ্গ এসব কিছু অ্যাড করছি না। এবার আমি মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাদ বাকিটা আমি এইভাবে একবারে নিয়ে নিচ্ছি, কেননা অল্প অল্প করে মেশাতে মেশাতে অনেকটা দেরি হয়ে যাবে, তলাটাও ধরে যেতে পারে। তো সেই কারণে আমি একেবারে এটা নিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটাও নামানো আছে, একেবারে নামানো আছে, ঝিম আছে। আস্তে আস্তে আরও 30% মতো সেদ্ধ হয়ে যাবে চালটা। তো আমি এইভাবেই আজকে আমাদেরকে ফ্রায়েড রাইসটা বানিয়ে দেখালাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আমি আর বেশি বক করে আমার এই ভিডিওটাকে দীর্ঘ করব না। তো সার্ভ করার সময় তোমাদেরকে নিশ্চয়ই আমি শেয়ার করে দেব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এভাবেই পাশে থাকবে। আজকে তোমাদের সহায়তায় আজকে আমি এতটা পথ আসতে পেরেছি। এখনও অনেকটা পথ চলার বাকি বন্ধুরা। তোমরা এইভাবে আমাকে পাশে থেকে আমাকে হেল্প করো, আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণের জন্য টাটা। নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ চ্যানেল নিয়ে আমি তোমাদের সামনে আবার চলে আসবো। ততক্ষণের জন্য টাটা। থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা বন্ধুরা। এটা মোটামুটি হয়েই গেছে আমার। এবার একটু চাপা দিয়ে আঁচে খালি রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। টাটা বন্ধুরা।